এবং প্রাণ কোম্পানি একটা ফ্যাক্টরি এখানে হইতে আছে, হইলে আমাদের এলাকার হাজার হাজার ছেলেরা বেকার, ওরা একটু কাজকর্ম করবো, সবারই রিজিক চলবে। এখন এই সাদাবাজ জসিমের কারণে ফ্যাক্টরিটা হইতে আছে না, ওই বাধা দিয়ে রাখে। এখন আবার একটু কাজ শুরু করছে, এখন আবার ওই বাধা দিয়ে গন্ডগোল লাগাইছে। ফ্যাক্টরিটা এই সাদাবাজ জসিমে হইতে দেয় না, যাতে দ্রুত ফ্যাক্টরিটা হয়। আমরা এই সাদাবাজ জসিমের হাত থেকে মুক্তি চাই, তাড়াতাড়ি ফ্যাক্টরিটা আমরা চালু চাই। আমাদের ছেলেরা কাজ করবো, দেশের শত শত আমাদের এলাকার লোক বেকারত্ব আছে, এরা কাজ করবো। আমরা তো গরিব মানুষ, ঘুষ দিয়ে চাকরিতে ঢুকাই যাই না, সরকারি চাকরি হয় না, তাহলে এলাকার চাকরি করে খাইবো, কোম্পানির চাকরি তাও খাইতে দিব না। এই সাদাবাজ জসিমের কারণে ছেলেরা বেকার। আরে আমরা আগে দেখছি যে মানে কোম্পানি গেট করছে এই জায়গা, বুঝছেন তো, গেট করছে। আর ওই মহিলা আর মহিলার ভাই জসিম নাকি, এই জসিমেরা আয়া ওই 5 তারিখে ওই যে গন্ডগোল হয়েছে যে সরকার গেছি গিয়া এর মধ্যে গেট টেট সব কাটিয়া সিরিয়া, মাইসের তেলের দোকানের তেল মেল সব কিছুই জসিমে গেছি গিয়ে। আমরা এখন চাচ্ছি যে কোম্পানির গেট হবে, দেশের সম্পদ, দেশে আমও ভালো হইব কোম্পানি হইলে, এই চাইছি আমরা। আমাকে এই জায়গায় ফেরান কোম্পানি আলারা এই 3 বছর জায়গা কিনছে, আপনার কোনো ফেরান কোম্পানি হইতে আসে না। সাদাবাদ জসিমে সাদা খুঁজতে আছে। এই জায়গায় যদি হেরা এই ফেরান কোম্পানি করতে পারে, আমরা ছেলে মেয়ে কাজ করতে পারবো, স্বামীরা কাজ করতে পারবো। ভবিষ্যতে যদি আমরা কোনো ডালকুল না পাই, আমরা এই জায়গায় কাজ করতে পারবো। আর যদি আপনার ফেরান কোম্পানি এই জায়গায় না হয়, আমাকে অনেক ক্ষতি হবো। হেরা বলো খেলাইছে, আমরা থাকতে পারবো। আমরা গরিব মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, আমরা নদী ভাঙ্গা মানুষ। আমাদের কোম্পানির এই দাগে একটা সম্পত্তি কিনা আছে, এবং এটা কোম্পানির এই পথটা একবার হয়েছে, কোম্পানির রোডটা করছে, গেট করছে, গেটটা তারপরে কাটটা নিয়ে গেছে। হ্যাঁ, 5ই আগস্টের পরে কাটটা নিয়ে গেছে, নেওয়ার পরে মনে করেন আবার এটা কোম্পানি আবার গেট করছে, আবার এটার আবারও বেটো হয়েছে। তারপরে আমাকে এলাকাবাসী যারা গরিব গুদারা যারা আছে, তারা চাকরি বাধা করবো কোম্পানিটা হইলে। তারপরে মনে করেন প্রজেক্টটা চালু হইলে প্রাণ কোম্পানির বস্তা টস্তা হালাইছে, নদী হলে যায়, কোনো সরকারের থেকে আমরা কোনো ব্লক পাই নাই, কিন্তু কোম্পানির কারণে আমরা তবু মোটামুটি একটা রেয় পাইতে আমাদের এলাকাটা পুরো একটা সেভ হয়েছে। সব জায়গায় ভালো হইবে আমাদের, মানে আমাদের ফলাইনে চারকি বাধা করবো। নদী আমার বাড়িটা ভাঙ্গিয়া গেছে, ওই বাড়িটা ওই ব্লক ফালাইছে আর আটকে রয়েছে বাড়িটা আমার। এখানে আজকে কোম্পানি 3 বছর যাবত এই জমিন কিনছে, এই মহিলার রোডের জন্য রোড দিতেছে না, এই কারণে এই কাজ করতে পারে না। চাঁদাবাজি জসিমকে হাত থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই যে এলাকায় একটা ফেরান কোম্পানি হয়েছে, আমরা এটারে চাই যেমনি হওয়ার চেষ্টা। আর আমাগো এলাকায় ভাই আছে, পোলাপান আছে, আমরা যদি সবাই মিলে চাকরি বাধ্যা করিয়া খাইতারি, এইটি আমাগো থেকে সন্তুষ্ট। আমরা চাই এটা মুক্তি করার জন্য। ফরহান আরেফেল আমার কাছ থেকে জমি কিনে নেয়, আর তাদের কাছে আমি কোনো জমি বিক্রিও করি নাই। যদি বিক্রি করিয়া থাকে, এরা যেটা বলতেছে এই কাগজপত্র ডকুমেন্ট থাকলে আমার শো করুক, আমি এমনি দিয়ে দিই। কিন্তু তা না করে যে মিথ্যা করিয়া যে আমার এগুলি যে এত ক্ষতিগ্রস্ত করলো, এটা আমি বিচার চাই। এখন আমার বোনের জমিন, আমার বোনের মার্কেট, বোনের ঘর, সেখানে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। মসজিদটা আছে, মাদ্রাসাটা ভেঙে ফেলছে। প্রায় 30-40টা ঘর ভাঙছে। আমি দেখতে গেছি তারা আমার উপরে অতিরিক্ত হামলা চালাইছে। এখানে তারা সন্ত্রাসী করছে, এখানে তো আমি কোনো সন্ত্রাসী করতে জানি। আর 300-400 লোকের ভিতরে বা 400-500 লোকের ভিতরে তো আমি জসিম একা কিছু না। আর উপস্থিত তখন থানার এসআই ছিল আশরাফ, এবং বেলিমা ফাঁড়ির ইনচার্জ ছিল। আমি কোনো লোকজন নিয়ে গেছি কিনা বা আমি কোনো রকম কোনো সন্ত্রাসী কার্যক্রম করছি কিনা তারাই বলবে। দ্বিতীয় আজকে যে বিক্ষোভ করছে শুনছি আমি, কিছু ভাড়াটিয়া মোস্তান এবং ভাড়াটিয়া মহিলা যারা আমাকে ঠিকমতো চিনেও না, যদি আমাকে চিনে কিনা তাদেরকে হয়তোবা এমনও হইতে পারে আমার ছবিটা তাদেরকে নিয়ে দেখাতে পারে যে এই জসিম। কারণ যেহেতু আমি পদ্মধরী রাজনীতি করি, আমি জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, হ্যাঁ, তাদের মাধ্যমে আমার পরিস্থিতিটা ওইভাবে আমার ছবি দেখাও করতে পারে। কিন্তু তারা, আমি মনে করি নিতান্তই কিছু টাকার লোভে পড়ে তারা যায় আজকে এটা প্রাণ কোম্পানি হোক, প্রাণ কোম্পানি সন্ত্রাসী বাহিনী গ্রুপের পক্ষের হোক, লোকজন এটা করেছে।